তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে, ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা, অনেকেই ভুলে গেছে। কাজেই সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশের রাষ্ট্রদূত আমার দেশে আছে, সরকারি হাইকমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা। এই জিনিসটি মনে রাখতে হবে। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে দিতেই হবে। আজকে তারা জোর গলায় বলে, কি বলে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নাকি দরকার। আরে বাবা, তোমার এখানে সম্বলে ওই দিন একটা মসজিদের জায়গায় 5 জন মুসলমানকে তারা মেরে ফেললো, কই সেখানে তো জাতিসংঘের জন্য বলো না, বাবরি মসজিদের জন্য বললো। তোমার গুজরাটে এত বড় কিলিং হলো, তুমি তো বললে না। এবং আজকে তুমি আজমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ, যে আজমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় 100 বছর যাবৎ সেখানে মানুষ যায়, আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন। 1947 সনে তখন দেশ স্বাধীন হয়েছিল, ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল 1947 সনে ধর্মীয় স্থাপনা যেটা যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের যে কর্তৃত্ববাদী শাসন, যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যা গুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপরেও রাজবাড়ির মানুষ তাদের যে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পা দেয় নাই। এর প্রতি উত্তরে কারো বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই। ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শাহাদাত বরণ করলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। তারপরেও চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ যদি সৃষ্টি, এসছে বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটি বাংলাদেশের কোনো মানুষ চায় না।